সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আমি কোনোভাবেও ঈসা রাসূল আকাশ থেকে পৃথিবীতে আসবেন এই মতবাদে বিশ্বাসী না। যদিও একজন ইউরোপিয়ান আমার কাছে জিজ্ঞেস করলেন যে ঈসা রাসূল কেন জার্মানে আসবেন না, কেন আমেরিকাতে আসবেন না, কেন কানাডাতে আসবেন না, আর কেনই বা সিরিয়াতে আসবেন। তো আমি প্রথমে তাকে বললাম যে দেখেন, এ ধরনের মতবাদ কোরআনের না, এটি মানুষের বানানো মতবাদ। বিশেষ করে খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সহ আরও অন্যান্য যারা ধর্মজীবী করে খায় তাদের বানানো মতবাদ। এরপরেও ধরে নেন যদি ঈসা পৃথিবীতে আসেন, তাহলে ঈসা রাসূল কেন জার্মানিতে আসবেন না বা আমেরিকাতে আসবেন না? এর কারণ হলো, আপনারা যেভাবে দেশটিকে একটি সিস্টেমের ভিতরে ফেলে দিয়ে মানুষকে কবজা করে নিয়েছেন, প্রকাশ্যভাবে যেমন আমরা কিং জং উন তাকে দেখি উত্তর কোরিয়ার, তার দেশ এতটাই ক্ষত বিক্ষত হয়ে আছে যে মানুষের সেখানে কোনো ধরনের স্বস্তি শান্তি নেই। তদ্রূপ ইউরোপেও নেই, আমেরিকাতেও নেই। আমরা মনে করি এরা খুব সুখে দিনাতিপাত করে, মূলত এরা যে কি কষ্টে থাকে ইউরোপিয়ানরা, আমেরিকান এবং ক্যানাডিয়ান আর অস্ট্রেলিয়ানরা, সেটি আমরা বুঝতেও চাই না, যদিও আমাদের অনেকে এখন বুঝছেন। বাংলাদেশ পৃথিবীতে এমন একটি রাষ্ট্র যেখানে 6টি ঋতু ছিল, এখন নেই বললেই চলে। আল্লাহ তাআলা তার গজবের ফলে উঠিয়ে নিয়েছেন, কারণ মানুষ অপরাধী, আর অপরাধীদেরকে অত বেশি সুখ দেওয়া হয় না। ইউরোপিয়ানরা কি করেছে আপনারা দেখছেন যে আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুপাশে এমনভাবে ক্যামেরা ফিট করা এবং ঘিরে দেওয়া যে আমি স্বাধীনভাবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডানে বামে যেতে পারবো না। এরা যেখান থেকে আমাকে যেতে বলবে সেখান থেকে যেতে হবে। তাহলে আমার ড্রাইভিংয়ের ব্যাপারে কোনো আজাদি নেই। তদ্রূপ ঈসা রাসূল জার্মানিতে যদি আসেন, তো উনি আসার পরে একটি লোকও পাবেন না। তখন ওই জার্মানি ব্যক্তিটি, ওনার নাম সেবাস্তিয়ান, উনি বললেন যে কেন? তখন আমি বললাম যে দেখেন, জার্মানের লোকেরা ঈসা রাসূল যদি আকাশ থেকে আসেনও তো তার পিছনে যাবেন না, কারণ এরা সবাই 6-7টি সংস্থার হাতে ধরা। কেউ ব্যাংকের হাতে ধরা, কেউ চাকরিতে ধরা, কেউ ঋণ নিয়েছে বিভিন্ন সংস্থা থেকে তাদের হাতে ধরা, কেউ বিভিন্ন জিনিস কিনেছে তাই বিভিন্ন কোম্পানির হাতে ধরা। এর জন্য এদের সকালে বেরিয়ে যেতে হয়, আবার 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি এবং ওভারটাইম করে ঘরে আসতে হয়। তো ঈসা রাসূল যদি আসেনও এদের কোনো মাথা ঘামানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না, কারণ মাস গেলে এদের কিস্তি দিতে হয়। তো যাদের জীবনে এই কিস্তিতে আটকানো, তারা ঈসা রাসূল তার পিছনে যাবেন না। এখন সিরিয়াতে যদি আসেন, তো সিরিয়াতে আসলে সুন্নি মুসলমানেরা হয়তো তার পিছনে যাবেন, শিয়ারা আবার যাবেন না। আবার শিয়া এবং সুন্নিদের মারামারি যা আমরা এতকাল দেখেছি, যদিও এই মুহূর্তে তারা আজাদ হয়েছে, যেমন বাংলাদেশ আজাদ হয়েছে। তো এখন ঈসা রাসূল আসলে এই মুসলমানদের একটা বড় অংশ সাথে পাবেন, আর এই মুসলমানদের অংশগুলি তারা ইবাদত বন্দেগী সেগুলি করে যেগুলি আল্লাহ তাআলা বলেননি, শিয়া হোক, সুন্নি হোক, সালাফি হোক। আর আল্লাহ যেগুলি
আল কোরআনের মাধ্যম দিয়ে বলেছেন সেগুলি এরা মানে না। তো এরা এই ভুয়া একটি মতবাদ নিয়ে চলেছে। এরা খেয়ে হোক না খেয়ে হোক ঈসা রাসূলের পিছনে ছুটবে এবং এদের একটি বিশ্বাস আছে যে তিনি যুদ্ধ করবেন আর ইহুদি খ্রিস্টানদের এবং সবাইকে মেরে লুটপাট করে এই মুসলমানদেরকে দিবেন। আর এই মুসলমানেরা তার সঙ্গী সাথী শুধু এই জন্যই হতে চাচ্ছে যেন তার সাথে যুদ্ধ করে কিছু মাল দৌলত কামানো যায়, যেটাকে তারা গনিমত বলে। অথচ কোরআনের গনিমতের সাথে এমন লুটপাটের মালের কোনো কনসেপ্ট আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন না। আর এভাবেই 200 কোটি মুসলমান এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হয়েছে, যে কিনা 23 বছরে 57টি যুদ্ধ করেছে। আর যুদ্ধ করে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মাল লুটপাট করেছে, তাদের নারীদেরকে নিয়ে ভোগ করেছে। আর এই লুটপাটের জন্য আর নারী ভোগের জন্য মূলত মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ ঈসা রাসূলকে পুনরায় আনবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত বানিয়ে। আর তাদের উদ্দেশ্য হলো লুটপাট করা মাল যেন তারা ভাগে পায় আর অমুসলিমদের নারীদের যেন তারা ভোগ করতে পারে, এছাড়া আর কোনো কিছু না। তখন সেবাস্তিয়ান লোকটি হেসে বলল, ও এটা তো অনেক ফ্যান্টাস্টিক। তো রিলিজিয়াস মূলত যারা ইসলাম মনে করে চলেছেন তারা সবাই ভ্রান্ত মতবাদে আছেন।